হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা ডিসকাস করব আইডেন্টিফিকেশন অফ অর্গানিক কম্পাউন্ড। মানে পরীক্ষায় এরম ধরনের প্রশ্ন আসবেই, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এবার এ কি হবে, বি কি হবে, সি কি হবে, ডি বা কি হবে। তো রিএজেন্ট এবং অর্গানিক কম্পাউন্ড দুটোই জিজ্ঞাসা করতে পারে, আইডেন্টিফাই করতে দিতে পারে। তো এই টাইপের প্রশ্ন তোমরা একটা পরীক্ষায় পাবেই, যে কোনো বোর্ডেরই এক্সাম হোক না কেন, সিবিএসসি হোক, আইএসসি হোক, তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, নিট হোক, যেই হোক, এই টাইপের প্রশ্ন আসবেই। ঠিক আছে, তো চলো এই কোশ্চেন্স গুলো আমরা করে নিই। এই কোশ্চেন্স গুলো করে নিলে তুমি কনফিডেন্স পাবে, পরীক্ষায় যাই প্রশ্ন আসুক তুমি পারবে, কারণ এই প্রশ্নগুলো সব চ্যাপ্টারের মেলানো আছে। তো চলো ফার্স্ট কোশ্চেনটা দেখে নাও। প্রথমে বলেছে এ তে আমি অ্যামোনিয়া দিয়েছি, হিট করেছি, বি পেয়েছি। এবার বি তে Br2 KOH দিয়েছে, হিট করে সি পেয়েছে। এবার সি তে CH3COCl দিয়ে কি এনেছে, ভালোভাবে বোঝো, এটার নাম অ্যাসিড অ্যানিলাইড। এবার NH এ কি অ্যাড করেছে, COCH3, মানে এই পার্টটা অ্যাড করেছে। তার মানে নিশ্চয়ই এই যে সিটা কি হবে, অ্যানিলিন হবে। এই অ্যানিলিনেই যখন আমরা CH3COCl অ্যাড করব ইন প্রেজেন্স অফ পিরিডিন, তো কি পাবো, অ্যাসিড অ্যানিলাইড পাবো। আচ্ছা, মন দিয়ে দেখো, যখনই আমরা অ্যানিলিনে ক্লোরোফর্ম আর কেওইচ দেবো কি হবে, আরে বাবু বলে ফেলো, এটা তো কার্বিলামিন রিয়াকশন, মানে আইসোসায়ানাইড পাবো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, আইসোসায়ানাইড পাবো। আচ্ছা স্যার, আমরা এই যে অ্যানিলিন পেলাম, তার আগের স্টেপটা কি হবে, এটা তো হফম্যান ব্রোমায়ামাইড। তো হফম্যান ব্রোমায়ামাইডে কি হয়, অ্যামাইড থেকে অ্যামিনে নিয়ে যেতে হয়, তার মানে এটা বেনজিনে CuNH2 হবে। এবার অ্যাসিডে অ্যামোনিয়ার হিট করলেই তো অ্যামাইড হয়, তার মানে বেনজিনে যদি COH হয়, ওটা তোমার এ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এ কি বি কি বোঝা গেল। আমি তাও মার্ক করে দিচ্ছি। দেখো, এ বেনজোইক অ্যাসিড, বি বেনজায়ামাইড, সি অ্যানিলিন হবে, আর ডিটা হয়ে যাবে তোমার এই যে আইসোসায়ানাইড। ক্লিয়ার? নেক্সট প্রশ্নে একটু ফোকাস করো। এই প্রশ্নটা দেখে অনেকেই ঘাবড়ে যাবে যে CH3CO O C2H5, মানে একটা এস্টার আছে স্যার পাতিকতা। এবার এস্টারে PCl5 দিলে কি হবে, আর এইটা প্রোডাক্টের লোক যেতেও পারবে না। এইগুলোর জন্য একটু ট্রিক জানতে হবে, এগুলো ট্রিক না জানলে হবে না। আর ট্রিক আমি এগুলো শেখাই, এই ট্রিক গুলো একটু জানতে হবে। এই দেখো, এইভাবে লিখবো, PCl5 কে কিভাবে লিখবো স্যার, এইভাবে ClPCl3Cl। এবার কি করব, জাস্ট স্যার ভেঙে দেবো, ভেঙে দেবো। আরে কিভাবে ভাঙবে, এই দেখো, এইভাবে ভেঙে দেবে, এই অক্সিজেনের সাথে এইটা আলাদা হয়ে যাবে। তাহলে POCl3 পেলাম, CH3COCl পেলাম, আর কি পেলাম বলো বাবু, C2H5Cl। তাহলে এখানে দুটো প্রোডাক্ট জিজ্ঞাসা করেছে, নিশ্চয়ই একটা প্রোডাক্ট কি হবে, একটা প্রোডাক্ট হবে CH3COCl, আর আরেকটা প্রোডাক্ট কি হবে বাবু, এই যে তোমার C2H5Cl। এবার স্যার আপনি এই বিটাকেই কেন C2H5Cl লিখলেন, আপনি তো CH3COCl কেও বি লিখতে পারতেন। এবার এই দিকে একটু ফোকাস করতে হবে তোমাদের, মন দিয়ে দেখবে, সবাই মন দিয়ে দেখবে। আচ্ছা, যদি আমি এই যে C2H5Cl টাকে এ তে লিখতাম, তাহলে লিন্ডলার দিলে কোনো রিয়াকশন হতো, হতো না। আর এখানে দিয়ে দিয়েছে অ্যাকুয়াস কেওইচ আছে, তো অ্যাকুয়াস কেওইচ কে দেখাবে, সাবস্টিটিউশন। এবার Cl এর জায়গায় ওইচ আসলেই তো ওটা সাবস্টিটিউশন হতে পারবে। আর ওটা কে দেখায়, অ্যালকাইল হ্যালাইড দেখায়। তাই জন্য আমরা বিটাকে C2H5Cl রেখেছি, আর এটাকে CH3COCl রেখেছি। এবার CH3COCl যখনই লিডলারের সাথে রিয়্যাক্ট করে কি হবে, এখানটায় অ্যালডিহাইডে কনভার্ট হয়ে যাবে। এইসব রিয়াকশন তো খুব ইম্পর্টেন্ট রিয়াকশন অ্যালডিহাইডে। তাহলে এই লিডলার ক্যাটালিস্টের সাথে যখনই আমরা রিয়্যাক্ট করাবো কি হবে, এইভাবে লিখবে, হাইড্রোজেন লিডলার ক্যাটালিস্টে কি থাকে, H2PdCaCO3। তো H2 যেটা আছে হাইড্রোজেন, এইভাবে কেটে দেবে, তাহলে কি পেলাম, CH3CHO আর HCl। তো আমাদের মেন প্রোডাক্টটা লিখতে হবে, এটা কি হবে, CH3CHO, CH3CH। এবার ওর অক্সিডেশন করলে কি হবে স্যার, অ্যালডিহাইড অক্সিডাইজড হলে কোথায় যায়, আরে বলো, অ্যাসিডে চলে যাবে। তার মানে তোমার ই কি হয়ে গেল, অ্যাসিড। ডি কি হলো, অ্যাসিডালডিহাইড। ই কি হলো, অ্যাসিড। এবার ওখানে কি দিয়েছে, P2O5। আরে কি এজেন্ট বলে ফেলো স্যার, ডিহাইড্রেটিং এজেন্ট। আচ্ছা, ডিহাইড্রেটিং এজেন্ট, পারফেক্ট। তো ডিহাইড্রেটিং এজেন্ট কি করবে, জল বার করে দেবে। আর জল যদি বেরিয়েই যায় স্যার, জল যদি বেরিয়েই যায়, তাহলে কি পড়ে থাকছে, একটু ভালোভাবে বুঝবে। এই যে এখানটায় আমরা কি পেলাম, অ্যাসিড পেলাম, এখান থেকে জল বার করতে হবে। তার মানে আমাদের না বেসিক্যালি এখানে দুটো অ্যাসিড ধরতে হবে, নাহলে
আমরা যেটা পাবো অ্যানহাইড্রাইড ওটা বোঝাতে পারবো না। তাহলে দুটো অ্যাসিড ধরে নিলাম, এই যে দুটো অ্যাসিড ধরে নিলাম, এবার কি বার করবো, ওয়াটার বার করে দেবো, এই যে ওয়াটারটা বার করে দিলাম। একটুখানি ফোকাস করো সবাই, এখানে কি করছি একটুখানি ফোকাস করবে। এই যে এই হাইড্রোজেনটা আর এই ওইচটা বার করে দিই, তাহলে ওয়াটার বেরিয়ে গেল। তাহলে কি প্রোডাক্ট তৈরি হলো ভালোভাবে দেখো, আমি এই দিক দিয়ে লেখা চালু করছি, CH3CO, অক্সিজেন, এই অক্সিজেনের সাথে এই কার্বনের বন্ড তৈরি হলো, এই অক্সিজেন এই কার্বন, তাহলে OCO CH3, এটা কি হলো, অ্যানাইড্রাইড হলো না? তার মানে স্যার F কি হবে, অ্যানাইড্রাইড হবে। আই থিঙ্ক ক্লিয়ার আছে, বুঝতে পেরে গেছো আমার মনে হয়। তাহলে দুটো মলিকিউল যখন আমরা অ্যাসিডকে হিট করব, ওয়াটার বেরিয়ে গিয়ে কি তৈরি হয়ে যাবে, অ্যানহাইড্রাইড তৈরি হবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইথানলে PbR3 দিয়েছি, তাহলে কি হবে, CH3CH2Br হয়ে যাবে। তারপর কি দিয়েছে, Mg, ইথার মানে ওই কার্বন আর ব্রোমিনের মাঝখানে Mg ইনসার্ট হয়ে যাবে, তাহলে CH3CH2MgBr। এবার দেখো ক্রিগনাটের সাথে কার রিয়াকশন, এখানে যদি ফোকাস করো ফর্মালডিহাইড আছে না, এই জায়গাটা একটু মুছছি, হ্যাঁ এখানে কি আছে, ফর্মালডিহাইড আছে। ফর্মালডিহাইড যখনই গ্রিগনাটের সাথে রিয়াক্ট করবে, অলওয়েজ 1 ডিগ্রি অ্যালকোহল, এটা মাথায় রাখবে। গ্রিগনাটের সাথে এই টাইপের কনসেপ্ট দিতে পারে, গ্রিগনাট যখনই ফর্মালডিহাইডের সাথে রিয়াক্ট করবে কত ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। যদি স্যার অ্যাসিটালডিহাইডের সাথে করায় তাহলে কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি অ্যাসিটোনের সাথে করি কি হবে, আরে বলে তো ফেলো স্যার, 3 ডিগ্রি অ্যালকোহল। পারফেক্ট। তাহলে এই তিনটে কেস দিয়ে কিন্তু পরীক্ষায় আসতে পারে। এক সেকেন্ড, হ্যাঁ যদি অ্যাসিটোন দিই তাহলে কি পাবো, 3 ডিগ্রি অ্যালকোহল। আমি বারবার এক কথাই বলছি, গ্রিগনাটের সাথে যদি আমি অ্যাসিটোনে রিয়াক্ট করাই 3 ডিগ্রি, ফর্মালডিহাইড করালে 1 ডিগ্রি, আর অ্যাসিটালডিহাইড করালে 2 ডিগ্রি। তাহলে স্যার এখানে তো ফর্মালডিহাইড আছে, তাহলে কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল। অ্যাকচুয়ালি এই যে তোমার ফর্মালডিহাইডের CH2 গ্রুপটা অ্যাড হয়ে যাবে এইখানটায়। তো অ্যাজ আ রেজাল্ট এটা যদি মেকানিজম দেখাই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলো মেকানিজমটা দেখাই, তোমরা বুঝে নাও, পরীক্ষা তো সামনেই, মেকানিজমটা বুঝেই নাও। দেখো ফর্মালডিহাইডের কার্বনিল কার্বনটা কি হবে স্যার, ইলেকট্রোফিলিক। তো ইলেকট্রোফিলিককে কি দিয়ে দেখাবো, ডেল প্লাস। আর এই যে কার্বন আর ম্যাগনেসিয়ামের মধ্যে মেটাল কোনটা, ম্যাগনেসিয়াম, তাই জন্য ডেল প্লাস, এটা মাইনাস। এই মাইনাসটা কাকে ধরবে স্যার, এই মাইনাসটা এই প্লাসটাকে ধরবে। আর এই অক্সিজেন কাকে ধরবে, এই প্লাসটাকে ধরবে। তার মানে আলটিমেটলি কি হবে, CH3CH2, এই কার্বন আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড, ভালোভাবে বলছি, CH2 আর এই কার্বনের মধ্যে নতুন বন্ড, তাহলে CH2, বুঝলে। এবার অক্সিজেনের কাছে কে গেছে বলো, অক্সিজেন, OMgBr, তাহলে এটা O মাইনাস H প্লাস। এবার দেখো এখানে হাইড্রোলিসিস দেওয়া ছিল, মন দিয়ে দেখো, মন দিয়ে দেখো, এই যে পুরো এখানে ফোকাস করে, এই দেখো H3O প্লাস মেনশন আছে। যদি H3O প্লাস মেনশন থাকে তাহলে আমাদের কি করে দিতে হবে, এটাকে পুরো H প্লাস দিয়ে রিয়াক্ট করলে কি হয়ে যাবে, অ্যালকোহলে চলে যাবে। তাহলে CH3CH2CH2OH, মানে এটা কি তৈরি হলো, প্রোপানল হবে। তাহলে প্রোপানল, তাহলে প্রোপানল। এবার অ্যালকোহলিক KOH মানে কি, মানুষ মদ খেলে কি হয়, বেশি মদ খেলে মাথা কাজ করে না, তাহলে এলিমিনেশন হবে। তো এলিমিনেশন অ্যালকোহলিক KOH এই হবে। তো এখানটায় কি হয়ে যাবে, প্রোপিন তৈরি হয়ে যাবে। তাহলে তোমার ডিটা প্রোপিন। এবার HBr দিয়েছি, তাহলে মার্কনিক অফ অ্যাডিশন, মার্কনিক অফ অ্যাডিশন, মা মানে মার্কনিক অফ অ্যাডিশন, ঠিক আছে। তাহলে মাঝখানের কার্বনে নেগেটিভ পার্ট অ্যাড হয়ে যাবে, তাহলে ইটা কি লিখছে এখানটা দেখো, ইটা কি হয়ে যাবে, ইটা হয়ে যাবে মিডিল কার্বনে Br অ্যাড হবে, তাহলে CH3CH Br CH3। এবারে দেখো অ্যাকোয়াস KOH মানে কি স্যার, আবার সাবস্টিটিউশন, সাবস্টিটিউশন হয়ে যাবে, তাহলে CH3CH OH CH3, ক্লিয়ার। এটা তোমার F হয়ে যাবে, আর ইটা আগেই বলে দিলাম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4 বলেছে অ্যালকিনে Br2CCl4, মানে একটা কার্বনে, প্রথম কার্বনেও একটা Br অ্যাড করে দেবো, আর সেকেন্ড কার্বনেও একটা Br অ্যাড করে দেবো। তারপর দেখো NaNH2 লিকুইড অ্যামোনিয়া, তাহলে বি কি হয়ে যাবে, অ্যাকচুয়ালি দুটো বিআরই বেরিয়ে গিয়ে একেবারে আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি হয়, ওটা হচ্ছে তোমার
কি হবে, অ্যালকাইন হয়ে যাবে CH3 CH। এটাকে আমি একটুখানি পরিষ্কার করি জায়গাটা, ট্রিপল বন্ড আর একবার লিখে দিই, আর জায়গাটা প্রচুর, C ট্রিপল বন্ড CH হয়ে গেল। ঠিক আছে, এবার C ট্রিপল বন্ড CH এ কি করেছি, ডাইলুট H2SO4 HgSO4, হাইড্রেশন রিয়াকশন। কি হয় হাইড্রেশন রিয়াকশনে, হাইড্রেশন রিয়াকশনে কি হবে, ডাইলুট আছে মানে ওয়াটার, এইভাবে আমি মনে রাখাতাম যে ডাইলুট মানে এইচ আর ওইচ, নেগেটিভ পার্ট কোনখানে যাবে, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে, এই যে এখানে, আর এই হাইড্রোজেনটা কোথায় যাবে এইদিকে। তো অ্যাজ আ রেজাল্ট কি তৈরি হচ্ছে, এদিকে তাকাও, CH3C, এক সেকেন্ড এইখানটায়, CH3C OH আর ডবল বন্ড CH2, এটা কি ফর্ম বলো বাবু, এনল ফর্ম। এনলের থেকে স্টেবল কোনটা, কিটো ফর্ম। তাহলে কিসে চলে যাবে, কিটোতে চলে যাবে, মানে এটা কি হয়ে যাবে, অ্যাসিটোন হয়ে যাবে। তাহলে সি হয়ে যাবে তোমার অ্যাসিটোন, অ্যাসিটোন হয়ে যাবে CH3। আমি না একটু নিচের দিকে দেখাই, অ্যাসিটোন হয়ে যাবে। সিটা কি হয়ে যাবে, অ্যাসিটোন, CH3CO CH3। ক্লিয়ার। এবার অ্যাসিটোনে আয়োডোফর্ম দেখাবে, নিশ্চয়ই দেখাবে, নিশ্চয়ই দেখাবে, নিশ্চয়ই দেখাবে। এই জায়গাটা একটু ফাঁকা করলাম, তাহলে কি হয়ে যাবে, আমি ওপরে লিখে দিচ্ছি খালি অ্যান্সারটা, এটা বি তোমার। হ্যাঁ, আয়োডোফর্ম যদি দেখায় তাহলে কিটো মিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, হ্যাঁ স্যার আছে, তার মানে কি আয়োডোফর্ম দেখাবে, আয়োডোফর্ম হচ্ছে মেইন প্রোডাক্ট, তাহলে CHI3, ডি হয়ে যাবে CHI3। ক্লিয়ার, আই থিঙ্ক ক্লিয়ার আছে। এবার 5 নম্বর প্রশ্নে চলে যাওয়া যাক। তার আগে আমি একটুখানি এই সাইডটা পরিষ্কার করে নিই, কারণ জায়গা খুব শর্ট এখানে, একটুখানি পরিষ্কার করে নেওয়া যাক উপরের পার্টটা, একটুখানি দাঁড়িয়ে যাও, চলো। তাহলে এবার একটু করা যাক নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার তোমার 5। তো এখানে কোশ্চেন নাম্বার 5টা যদি ফোকাস করো, কি আছে, অ্যাসিটোন আছে। চলো, তো অ্যাসিটেনে কি করেছে, NaBH4 মানে রিডাকশন করেছি। আচ্ছা স্যার, রিডাকশন করলে কি হবে, অ্যাসিটোন রিডিউস হয়ে কোথায় যাবে, 2 ডিগ্রি অ্যালকোহল, পারফেক্ট ব্রো, হ্যাঁ পারফেক্ট। তাহলে এখানে কি হয়ে যাবে, তোমরা CH3CH ও যেটা লিখলাম, CH3CH OH CH3, এটা তোমার হয়ে যাবে এ, CH3CH OH এটা হয়ে যাবে তোমার এ। এবার কি দিয়েছে, কনসেন্ট্রেটেড H2SO4, স্যার কনসেন্ট্রেটেড H2SO4 মানে কি হবে, ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে এখান থেকে OH, আর এই পার্টটা থেকে একটা H কমে যাবে, তাহলে কি হবে, CH3CH ডবল বন্ড CH2, এটা তোমার কি হয়ে যাবে বি, ডিহাইড্রেটিং এজেন্ট, তাহলে ওয়াটার বার করে দিল। এবার HBr পারক্সাইড মানে অ্যান্টি মার্কনিকফ, AMA, তাহলে কোথায় যায়, অ্যান্টি মার্কনিকফের টার্মিনাল কার্বনে নেগেটিভ পার্ট গিয়ে অ্যাড হয়, এখানে নেগেটিভ পার্ট কি আছে বলো, Br আছে, হয়ে গেল। এবার কি দিয়েছে, অ্যাকোয়াস NOH, তার মানে পাতি সাবস্টিটিউশন, তো কি হয়ে যাবে, CH3CH2CH2OH, এটা তোমার হয়ে যাবে ডি। ক্লিয়ার, আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, তার আগে এই নিচের পার্টটা একটু মুছে দিই। দেখো, এখানে নেক্সট কোশ্চেনে দিয়েছে কি, C2H5Br এ অ্যাকোয়াস কেজ, একটু আগেই এরকম টাইপের রিয়াকশন করলাম, কি হবে সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন হলে কোথায় যাবে, CH3CH2OH, বা তুমি এটাও লিখতে পারো C2H5OH, পাতি কথা সাবস্টিটিউশন, তাহলে এটা হয়ে গেল তোমার C2H5OH। এবার I2NOH কি দেখাবে, আয়োডোফর্ম, এটাই মাথায় রাখবে, ইথানল হচ্ছে এমন একটা অ্যালকোহল যে আয়োডোফর্ম দেখায়, আয়োডোফর্ম দেখিয়ে কি তৈরি করবে, CHI3। এবার এজি পাউডার দিলে কি হয়, এই রিয়াকশনটা মারাত্মক ইম্পর্টেন্ট, এটা আমাদের হচ্ছে অ্যাসিটিলিন তৈরি হয়। ঠিক আছে, এই রিয়াকশনটা মাথায় রেখো, CHI3 এর সাথে যখন 6 AG রিয়াক্ট করবে, 6 AG রিয়াক্ট করবে, তাহলে কি হবে, এখানেও 6টা, তাহলে কি হয়ে যায় অ্যাকচুয়ালি, এই 3 দুগুণে 6, আর এদিকেও 6টা, তাহলে 6 AGI হয়ে যাবে, আর তার সাথে হয়ে যায় কটা CH আছে বাবু বলো, দুটো, তাহলে CH, যেটা তোমার অ্যাসিটিলিন, বুঝতে পারলে সি। এবার এখানে কি দিয়েছে, ডাইলুট H2SO4,
এইচজিএসও ফোর হিট, মানে সেই আবার হাইড্রেশন, হাইড্রেশন করলে এখান দিয়ে আমরা অ্যাসিটালডিহাইড পেয়ে যাব। এবার অ্যাসিটালডিহাইডে ডাইলুট এনওএইচ, কোন নেম রিয়াকশন? অ্যালডল। আচ্ছা, হিট দেয়নি মানে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইডই আমরা ড্র করে চলে আসবো। তাহলে বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড পেয়ে গেলাম, এই যে এটা। আই থিঙ্ক বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 7 দেখো, NO2 এর ওপর SnHCl, তাহলে অ্যানিলিন, সেই রিডিউসিং এজেন্ট মানে অ্যানিলিন। NaNO2HCl, এগুলো না মানে বারবার আসে। N2Cl, এখানে CuCl, সরি CuCl না, খালি CuHCl আছে। এটা CuHCl আছে মানে গ্যাটারম্যান, আর যদি CuCl থাকতো ওটা আবার স্যান্ডমায়ার হয়ে যেত। খালি CuHCl, তো একই প্রোডাক্ট হয় অ্যাকচুয়ালি, এটা গ্যাটারম্যান রিয়াকশন, তোমার ক্লোরোবেনজিন হয়ে যাবে। আর যদি CuHBr থাকতো ব্রোমোবেনজিন হয়ে যেত। এখানে দেখো NaCH3Cl আছে মানে উর্জ ফিটিং হয়ে যাবে, এটা একটা ফিনাইল মানে হ্যালো অ্যারিন, আর এটা একটা হ্যালো অ্যালকেন, তাহলে উর্জ ফিটিং মানে টলুইন হয়ে যাবে, টলুইন হয়ে যাবে তোমার ডি। তারপরে অ্যালকোহলিক KMnO4 H3O প্লাস মানে অ্যাসিডে চলে যাবে। ইয়েস, CH3 থেকে COOH এ চলে গেল, কারণ অ্যাসিড, কারণ এটা কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট, অ্যাসিডে চলে গেল তাই হাইড্রোজেন বেরিয়ে গেল, অক্সিজেন অ্যাড হলো। তারপর কি দিয়েছে? F, নাইট্রেশন। আচ্ছা, NO2 কি ডিরেক্টিং? স্যার NO2 ডিরেক্টিং দেখে তো হবে না, আমার তো দেখতে হবে COH। কার্বক্সিলিক অ্যাসিড কি ডিরেক্টিং? ওর অনুযায়ী তো NO2 টা আসবে, পারফেক্ট। মেটা ডিরেক্টিং হয়, তাই জন্যে NO2 টা কোথায় আসবে বাবু? বলে ফেলো, মেটাতে আসবে। এই যে মেটাতে চলে এলো। তো আই থিঙ্ক ক্লিয়ার হয়েছে। তাহলে এটা তোমার কি হয়ে গেল? লাস্ট প্রোডাক্ট এটা হয়ে গেল। তাহলে আমরা এই যে পেলাম যেটা সিওইচ এর রেসপেক্টে, মানে অ্যাসিড গ্রুপের রেসপেক্টে মেটা পজিশনে, এটা তোমার এফ হয়ে গেল। তো এই ছিল হচ্ছে এই পেজের কোশ্চেন্স গুলো। আই থিঙ্ক বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলবে। চলো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা দেখো, ফর্মিক অ্যাসিডে LiLH4 দিয়েছে মানে রিডিউসিং এজেন্ট, তো রিডিউসিং এজেন্ট কোথায় নিয়ে যাবে? সিও কে কোথায় নিয়ে যাবে বলো বাবু? সিও কে CH2 তে নিয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে? CH3OH। ক্লিয়ার? আই থিঙ্ক বুঝতে পেরেছো। এটা কোথায় গেল? অ্যালকোহলে চলে গেল। এবার কি দিয়েছে? Pi2, মানে সেই CH3I হয়ে গেল। এবার KCN দিয়েছে মানে CH3CN হয়ে যাবে, CN হয়ে যাবে, CH3CN হয়ে যাবে। ঠিক আছে, একটু প্রবলেম হচ্ছিল। তো CH3CN কে হাইড্রোলাইজ করলে কোথায় চলে যাবে? সেই স্যার অ্যাসিডে। অ্যাসিডে অ্যামোনিয়ার হিট দিলে কোথায় যাবে? অ্যামাইডে, তাহলে CH3CONH2 হয়ে গেল। এটায় নিকেল আর কি দিয়েছে? হাইড্রোজেন, তাহলে সিও কোথায় চলে যাবে? সেই CH2, কারণ হাইড্রোজেন, যদি হাইড্রোজেন আমি দিই তাহলে কি হবে? হাইড্রোজেনেশন, হাইড্রোজেনের অ্যাডিশন, তাহলে CH3CH2NH2 হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে আমাদের দেখো CH3OC2H মানে একটা ইথার দিয়ে দিয়েছে। এবার ইথারে কি দিয়েছে ভালোভাবে বোঝো, HI দিয়েছে। এবার HRI, এবার মাথায় রাখবে যেটা ছোট অ্যালকিল গ্রুপ আছে ইথারের রেসপেক্টে বাঁদিকে ছোট, ডান দিকে বড়। যেটা ছোট অ্যালকিল গ্রুপ হয় ও কি প্রেফার করে? আয়োডাইডের সাথে বা যে কোনো হ্যালাইডের সাথে বন্ড করতে, তাহলে এই জন্য কি হয়ে যাবে? CH3I হয়ে যাবে, আর C2H5OH হয়ে যাবে তাই। বুঝতে পারলে? এবার C2H5I কে আমি অক্সিডেশন করেছি, অ্যালকোহল অক্সিডাইজড হয়ে কোথায় যেতে পারে বাবু বলো? অ্যাসিডে। তো এটা কি তৈরি হবে? অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। এবারে কি দিয়েছে? NH3 হিট, তো এটা C হয়ে গেল। NH3 হিট মানে ডিটা কি হয়ে যাবে? আবার সেই অ্যামাইড হয়ে যাবে। এবার অ্যামাইডে কি দিয়েছে? Br2KOH মানে অ্যামিন হয়ে গেল। এবার অ্যামিনে কি দিয়েছে? CH3COCl মানে CH3NH CH3 হয়ে যাবে। ঠিক আছে, এক সেকেন্ড এইটা একটুখানি সাইডে করে দিই আরেকটু। এটা তোমার এফ হয়ে গেল, আর ওটা ছিল তোমার CH3CONH2। ক্লিয়ার হলো? এবার কোশ্চেন নাম্বার 10টা দেখো, এই যে
2 ডিগ্রি অ্যালকোহলকে কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েছি, মানে কি হবে, এখান দিয়ে তোমার বেসিক্যালি অ্যালকিন তৈরি হবে। এবার অ্যালকিনটা কি হবে, প্রোপিন। এই যে প্রোপিন হলো, এবার প্রোপিনের ডাবল বন্ড একটু ঠিকভাবে লিখে নিই। প্রোপিনের ডাবল বন্ড এই যে হলো। নেক্সট প্রোপিনে কি দিয়েছি, HBr পারঅক্সাইড, মানে অ্যান্টি মার্কনিক অফ AMA। তাহলে টার্মিনাল পজিশনে তোমার অ্যাড হয়ে যাবে ব্রোমিন। নেক্সট বি তে আমি অ্যালকোহলিক কেসিএন দিয়েছি, তাহলে কি হয়ে যাবে বাবু বলো, তার মানে CH3 CH2 CH2 CN, Br is replaced by cyanide। এবার সায়ানাইডকে যদি আমি তোমার নিকেল হাইড্রোজেন দিয়ে রিডিউস করাই, তাহলে কি হবে, CN কোথায় যাবে, CH2NH2 CH2NH2। পারফেক্ট। তো সায়ানাইড কোথায় যায়, CH2NH2, এই যে CH2NH2। সায়ানাইড কোথায় যাবে, CH2NH2 তে যাবে। আচ্ছা, সায়ানাইড যদি হাইড্রোলাইজ হয় কোথায় যাবে, অ্যাসিডে যাবে, তাহলে CH3 CH2 CH2 COH। বুঝতে পারলে, সায়ানাইড হাইড্রোলিসিস হলে অ্যাসিডে যাবে। আর এখানে দেখো, ভালোভাবে মন দাও, এই কোশ্চেনটা একটু ভালো দিয়েছে। এটা অ্যাসিড আর এটা অ্যালকোহল, কি হবে, এস্টার হবে। তাহলে CH3 CH2 CH2 CO O C2H5, এটা তোমার হয়ে যাবে ই। তো বোঝা গেল ডি কোনটা হলো, স্যার ডি হয়েছে এইটা, আর এটা হয়ে গেল আপনার সি, এটা সি হয়ে গেল, আর CH2NO2 কি হয়ে গেল, এফ হয়ে গেল। আই থিঙ্ক ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো বেনজোইক অ্যাসিডের সোডা লাইম হিট কি হবে, বেনজিন হবে। বেনজিনে কনসেন্ট্রেটেড H2SO4, মানে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিনে SO3H। নেক্সট NOH ফিউজড, মানে এটা হয়ে যাবে ONA, সোডিয়াম ফেনক্সাইড, ONA। নেক্সট ONA কে হাইড্রোলাইজ করলে কি হবে, ফেনল হবে। এবার ফেনলে ক্লোরোফর্ম NOH হাইড্রোলিসিস কি হবে, স্যার ফেনলে ক্লোরোফর্ম NOH হাইড্রোলিসিস, খুব নামকরা নেম রিয়াকশন, রাইমার টাইমের রিয়াকশন। আচ্ছা, ই আর এফ দুটোই দেওয়া, মানে অর্থ আর প্যারায় যেই যেই অ্যালডিহাইডটা অ্যাড হবে দুটোই লিখতে হবে, একটা মেজর একটা মাইনর, দুটোই আমি লিখে দিচ্ছি। দেখো, একটা অর্থে আমি আটকাবো অ্যালডিহাইড, আর একটা প্যারায় আটকাবো, ঠিক আছে। এবারে তুমি এটাকে ই দিয়ে দাও, আর এটাকে এফ দিয়ে দাও। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কোশ্চেন দেখো, বেনজোইক অ্যাসিডে তুমি কি দিয়েছো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বেনজোইক অ্যাসিডে যখনই তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দেবে, ওটা অ্যানহাইড্রাইডে চলে যাবে, C6H5CO HO। আবার যখন একটা ক্যালসিয়াম সল্ট দিয়ে দেবে, ওটা বেনজাইলডিহাইডে চলে যাবে। এই পার্টটা একটু মাথায় রেখো। তারপর বেনজাইলডিহাইডে কনসেন্ট্রেটেড NOH, মানে কি, ক্যানিজারো। তাহলে একটা রিডিউস প্রোডাক্ট আর একটা অক্সিডাইজ প্রোডাক্ট, একটা রিডিউসড একটা অক্সিডাইজড। আচ্ছা, সিটা কেন স্যার এইটা লিখলাম, অক্সিডাইজ প্রোডাক্ট যেটা সল্ট, কারণ দেখো সোডা লাইম দেওয়া, তাহলে কোথায় চলে যাবে, বেনজিনে চলে যাবে। এবার বেনজিনে নাইট্রেশন আছে কিন্তু 80°C, এটা খুব ভাইটাল জিনিস দিয়ে দিয়েছে, এটা 90% স্টুডেন্ট ভুল করবে। নাইট্রেশন দেখেই কি করবে, বেনজিনের রেসপেক্টে তোমার NO2 এনে দেবে, কিন্তু এখানে দু জায়গায় আনতে হবে। সবাই কি করবে, বেনজিনে এরম নাইট্রেশন করে এইটা প্রোডাক্ট করে দেয়, কিন্তু 80°C মাথায় রাখবে 1,3 প্রোডাক্ট হয়, এটা হবে, ঠিক আছে। তো এর এটা হয়ে যাবে। এখানে প্রোপিন আছে, প্রোপিনে কনসেন্ট্রেটেড H2SO4 হাইড্রোলিসিস দেওয়া, তাহলে কি তৈরি হবে এটা জিজ্ঞেস করেছে। তো প্রোপিনে যদি H2SO4 আর H3O প্লাস থাকে, এটা মার্কনিক অফ অ্যাডিশন হয় অফ ওয়াটার, তাহলে তোমার হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল, CH3CHOH CH3। এবার কপার দেওয়া, কপারের কাজ কি, হাইড্রোজেনকে বার করে দেওয়া, হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে কি হবে, CH3COCH3। এবার এখানে কি দিয়েছে, ক্লেমেনসান, ক্লেমেনসান দিলে কি হয়, সিওটা কোথায় চলে যায়, এই যে এই কনসেপ্ট, সিওটা CH2 তে চলে যাবে, হাইড্রোকার্বনে পরিণত হবে, তাহলে CH3CH2CH3। আর এখানটায় দেখো অ্যাসিটোনে কি দিয়েছে, গ্রিগনাট, কত ডিগ্রি অ্যালকোহল বাবু বলো, 3 ডিগ্রি, একটু আগেই বলেছিলাম, এই স্লাইডে বলেছিলাম।
এখন মুছে দিয়েছি জায়গা শর্টেজের জন্য। তাহলে আমরা একটুখানি মার্ক করে নিই। তাহলে আমরা বি পেলাম হচ্ছে অ্যাসিটোন, আচ্ছা ডি পেলাম হচ্ছে প্রোপেন, সি কি হবে, সি হয়ে যাবে তোমার, এইদিকে লিখছি, সি হয়ে যাবে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল, ওই টার বিউটাইল অ্যালকোহলটা হয়ে যাবে। ঠিক আছে, তো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। দেখো সেই আবার অ্যামাইড, এটা নিজেরা চেষ্টা করো তো এই স্টেপটা, এটা বুঝতেই পারছো কি হবে, এটা তোমার C6H5 NH2 হয়ে যাবে, তারপরে N2Cl এ কনভার্ট হয়ে যাবে, কেন, ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে, কেন, NaNO2 ডাইলুট HCl 0 to 5 ডিগ্রি, তাহলে C6H5N2Cl হবে। এবার দেখো এটা ডাইজো কাপলিং দিয়ে দিয়েছে, তাহলে কি হবে, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন হয়ে যাবে। এই হয়ে গেল, এটা সি, এটা বি, আর এটা এ হয়ে গেল। এবার এখানে ওয়াটার দিয়েছে মানে ফেনল হয়ে যাবে, আর ফেনলে PCl5 দিলে কি হবে, ক্লোরোবেনজিন হয়ে যাবে, ক্লোরোবেনজিন হয়ে যাবে। ক্লিয়ার, আই থিঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট, এবারে রিএজেন্ট জিজ্ঞেস করেছে, একটু মন দিয়ে দেখো, বলেছে যে সিওএইচ থেকে সিওসিএল এ নিয়ে যেতে হবে, নয় PCl5 নয় SOCl2 দেবে, হয়ে যাবে। এবার অ্যামোনিয়া দিয়েছে, অ্যামোনিয়া দিলে কি হবে, অ্যামোনিয়া দিলে কি হবে এখানে, CONH2 হয়ে যাবে। ঠিক আছে, এবার CONH2 থেকে CN কি বার করে দিলে CN আসবে, একটু ফোকাস করলেই তুমি বুঝতে পারবে। স্যার যদি এই অক্সিজেন আর এই দুটো হাইড্রোজেন যদি বার করে দিই তাহলেই কিন্তু আমরা সিএনটা পেয়ে যাচ্ছি, তার মানে কি ডিহাইড্রেটিং এজেন্ট, তো P2O5 নিতে পারো। এবার SnCl2HCl ডাইথার স্টিপেন রিডাকশন কোথায় নিয়ে চলে যাবে, বেনজাইল ডিহাইড্রেট, CnCHO তে চলে যায়। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন দেখো, এখানে ইথানল আছে, ওখানে PCl5 দিয়েছে, তাহলে C2H5Cl, KCN দিলে C2H5CN, হাইড্রোলাইজ করলে C2H5COH, অ্যামোনিয়া দিয়েছে মানে C2H5CONH2, ইটা কি দিয়েছে, ইটা কি হবে, Br2KOH আছে মানে তোমার অ্যামিনে চলে যাবে, অ্যামাইড থেকে অ্যামিনে, সেই আবার হফম্যান ব্রোমোঅ্যামাইড রিয়াকশন। তারপর কি দিয়েছে, ক্লোরোফর্ম KOH, সেই আবার স্যার একই কার্বিলামিন দিয়ে দিয়েছে, C2H5NC। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17, এখানে দিয়েছে হচ্ছে নাইট্রোবেনজিন SNHCl মানে অ্যানিলিন, অ্যানিলিনে দিয়েছে NaNO2 আর HCl, তার মানে ওই N2Cl হবে, N2Cl হবে, CuCl HCl, এটা হচ্ছে স্যান্ডমায়ার, এটা হচ্ছে স্যান্ডমায়ার, কি হবে, ক্লোরোবেনজিন। তারপর NaOH 623 কেলভিন 320 ATM বা 300 ATM ও দিতে পারে, এটা তোমার ডাউস প্রসেস, ONA হয়ে যাবে প্রথমে, তারপর হাইড্রোলিসিস করলে চলে আসবে তোমার, আচ্ছা ONA, আবার হাইড্রোলিসিস করলে ফেনলে চলে যাবে, তারপরে ফেনলে ব্রোমিন ওয়াটার, তিনটে পজিশনে ব্রোমিনটা অ্যাড হবে, দুটো অর্থ একটা প্যারা, দুটো অর্থ একটা প্যারা। নেক্সট, সেই আবার প্রোপানল দিয়েছে PBr3, তাহলে CH3CH2CH2Br হয়ে গেল। এবার অ্যালকোহলিক KOH মানে কি, এলিমিনেশন, এলিমিনেশন হলে কি হবে, CH3CH11CH2, HBr হচ্ছে পাতি মার্কনিকভ, মার্কনিকভ অ্যাডিশন হয়ে যাবে, তাহলে CH3 CHBr CH3 হয়ে গেল। তারপরে আমরা কি দিয়েছি, অ্যামোনিয়া, তাহলে এটা হয়ে যাবে তোমার CH3 CH3 NH2। ঠিক আছে, তো এটা তোমার কি কি, এটা তোমার বলে দিই, এটা A, এটা B, এটা C, এটা D। দেখো 19 নম্বর কোশ্চেন, বেনজিনে কনসেন্ট্রেটেড H2SO4, তাহলে কি হবে, SO3H অ্যাড হয়ে যাবে, এটা তোমার A। তারপরে NOH ফিউশন H+ মানে কি যাবে বলো, ফেনল হয়ে যাবে, ফেনল হয়ে যাবে।
তারপর CO2 KOH H প্লাস কোলবে স্মিথ দিয়েছে, তো আমরা কি পেয়ে যাবো একেবারে স্যালিসাইলিক অ্যাসিড, তো OH এর রেসপেক্টে COH, এটা তোমার C, আর CH3COCl হলে কি হবে, এই OCOCH3 হয়ে যাবে, আর এটা COH। আচ্ছা, আবার সেই এই টাইপেরই প্রশ্ন দিয়েছে যে অ্যাসিটিলিনে ডাইলিউট H2SO4 Hg2+, তো এখানে কি হয়ে যায়, সেই অ্যাসিটালডিহাইড অক্সিডাইজড হলে কোথায় যাবে, অ্যাসিডে যাবে, অ্যাসিডে SOCl2 দিলে কি হবে, CH3COCl, ওখানে বেনজিন দিয়েছে, তাহলে কি হবে, আচ্ছা বেনজিন CH3COCl অ্যানাইড্রাস Al3 মনে পড়ছে ফ্রিডিল ক্রাফট অ্যাসাইলেশন, তাহলে বেনজিনে কি হয়ে যাবে, COCH3 অ্যাড হয়ে গেল। নেক্সট কোশ্চেন, বেনজোইক অ্যাসিডে PCl5, তাহলে C6H5COCl, অ্যামোনিয়া মানে C6H5CONH2, এবার P2O5 দিয়েছে, তাহলে CN হয়ে গেল, তারপরে H2 নিকেল মানে হচ্ছে C6H5CH2NH2 হয়ে গেল। লাস্ট তিনটে প্রশ্ন আছে, বেনজিনে CH3Cl অ্যানাইড্রাস AlCl3 মানে ফ্রিডিল ক্রাফট অ্যালকাইলেশন, এখানে ক্লোরিন আর সানলাইট মানে একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন এলো, তারপর সি দিলে এটা হবে, তাহলে KCN দিতে হবে সি, তারপর হাইড্রোলিসিস করলে কোথায় যাবে, CN হাইড্রোলাইসিস করে করে আমরা মুখস্থ হয়ে গেল, অ্যাসিডে চলে যাবে, তারপরে এখানে SOCl2 মানে CH2Cl এ চলে যাবে আলটিমেটলি, CH2Cl। ওকে, এবারে দেখো অ্যানিলিনে NaNO2HCl, আবার সেই একই জিনিস N2Cl হবে, ওয়াটার ওয়ার্ম ওয়াটার দেওয়া মানে কি হয়ে যাবে, ফেনল হয়ে যাবে, ফেনলে ক্লোরোফর্ম KOH, রাইমার টাইমেন দুটো প্রোডাক্ট হবে, একটা অর্থোতে অ্যালডিহাইড একটা প্যারাতে অ্যালডিহাইড, এটা C, আর এটা ধরে নাও D। এখানটায় মন দিয়ে দেখো জিঙ্ক ডাস্ট দেওয়া, জিঙ্ক ডাস্ট কি করে, OH কে সরিয়ে দেয়, তার মানে ইটা কি হয়ে যাবে, অনলি বেনজাইলডিহাইড। এই জায়গাটাই অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার জন্যই প্রশ্নটা দিয়েছে, এইগুলো তো নর্মাল স্টেট, 3 4 বার 5 বার করা হয়ে গেল। আচ্ছা, কিসে নাইট্রেশন করলে বি পাবো, বেনজিনে নাইট্রেশন করলে বি পাবো, বিটা কি হবে, NO2 হবে। এবার SNHCl মানে কি বলে দাও, NH2, NH2 তে যদি ক্লোরোফর্ম KOH দিই কি হবে, NC হবে, NC হবে। এবারে NC তে আমি যদি H2 প্ল্যাটিনাম দিই তাহলে কি হবে, H2 প্ল্যাটিনাম দিলে NHCH3 হবে, NHCH3, এটাও রিডাকশন হচ্ছে। আর এখানটায় দেখো যেটা অ্যানিলিন আছে, অ্যানিলিনে কি রিয়েজেন্ট দিলে NHCOCH3 হবে, এটা ফার্স্টেও পড়লাম, সেই হচ্ছে তোমার পিরিডিন আর CH3COCl। ওকে, এই ছিল আজকের ভিডিও, কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ নাইস ডে।